চাঁদের মতো উজ্জ্বল এর রূপ, চাঁদের 16 কলা এর রূপে যেন প্রকাশিত। আজ থেকে এর নাম চন্দ্রকান্তা, যার জন্ম মারবার জন্যে নয়, বাঁচাবার জন্যে হয়েছে। মা, বাবা। হ্যাঁ বাবা, তোর বাবা তোকে জিজ্ঞেস করছে তুই একে মেরে ফেলতে চাস? বাবা, ও তোমাকে মেরে ফেলেছিল। তুই একে মেরে ফেললেই কি আমরা জীবিত হব? না মা না, আমি জানি তুই খুব কষ্ট সহ্য করছিস, কিন্তু তুই শুধু আমাদের নয়, সমগ্র সংসারের কন্যা, জীবনের আশার আলো। তুই ছাড়া এই লড়াই সম্ভব নয়। তোর যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে মা? কিন্তু মা, ও যদি মরে যায় তাহলে পৃথিবী থেকে অপরাধ মুছে যাবে, একদম গোড়া থেকেই শেষ হয়ে যাবে, আর কেউ অপরাধ করার কথা ভাববে না মা। তুই যদি ওকে মেরে ফেলিস, স্বয়ং ধীরকে মেরে ফেলবে, তখন তুই স্বয়ংকে মারতে যাবি, যে অজেয় অমর, ওকে কেউ মারতে পারবে না মা, ও তোকে মেরে ফেলবে। আর যদি তুই মরে যাস তাহলে এই পৃথিবীর কি হবে? ধ্বংস হয়ে যাবে চন্দ্রা। তাহলে তোর সমস্ত বলিদান আর আমাদের মৃত্যু ব্যর্থ হয়ে যাবে। মরে গিয়ে যুদ্ধ জয় সম্ভব নয়, বেঁচে থেকেই তা সম্ভব। তোর জীবনই বাকিদের জীবন দান করবে। বাইরে বেরিয়ে আয় মা। তুই তন্ত্রের নয়, মন্ত্রের শক্তি, বিষ্ণুদেবের ভক্ত। আর ভক্ত কাউকে মেরে ফেলে না চন্দ্রা। বাইরে বেরিয়ে আয় মা। বাইরে বেরিয়ে আয় মা। আয় আয় আয়, চলে আয় মা। বাইরে বেরিয়ে আয় মা। চলে আয় মা। তুই বাইরে বেরিয়ে আয়। ছেড়ে দে আমায়, আমায় যেতে দে। তুই যা বলবি আমি করব। স্বয়ংকেও বলে দেব যাতে ধীরকে ছেড়ে দেয়। আমরা দুজনেই এখান থেকে চলে যাব। আরে চলো ভাই, চলো তাড়াতাড়ি চলো, গ্রাম ছেড়ে তাড়াতাড়ি সবাই পালিয়ে চলো। শুনলাম মহলে সেনারা প্রস্তুত হচ্ছে, অনেক বড় লেনদেন হতে চলেছে আজ। মন্দিরের পাশে পুলের ওপরে সবাই দেখা করবে। আমাদের রাজকুমার স্বয়ং ধীরকে চন্দ্রকান্তার হাতে তুলে দেবেন, আর তার বদলে উনি দেবেন রানী ইরাবতীকে। আর সব ধ্বংস হয়ে যাবে, আগুন বৃষ্টি হবে, সাথে ভূমি হবে। চলো আমরা গিয়ে কোথাও লুকিয়ে পড়ি। চলো, না হলে আমরা সবাই মরবো। চলো। কেউ মরবে না। আর আমি কাউকে মরতেও দেব না। আপনারা এখানেই থাকবেন, কোথাও যাবেন না। আমি চন্দ্রকান্তা, আমি কথা দিচ্ছি, আমি আমার রাজ্য আর আমার প্রজাদেরকে ওই শয়তান রানীর থেকে বাঁচাবো। আরে অজয় অমর স্বয়ং, ওকে তো কেউ মারতে পারবে না, ও তো বরদান পেয়েছে। যে কোনো বরদানকেই খণ্ডন করা যেতে পারে। এখনো সময় আছে আমার কাছে, এরও উপায় আমি বের করে নেব। ভগবান বিষ্ণু আমাকে রক্ষা করবেন, আমাকে পথ দেখাবেন। আর আপনারা নিজেদের ঘর ছেড়ে কোথাও যাবেন না, এখানেই থাকবেন। আপনাদের কোনো ক্ষতি হবে না, আমি আপনাদেরকে রক্ষা করব। আপনি আমাদের অভিশাপ মুক্ত করেছিলেন, আমরা আপনাকে বিশ্বাস করি। এবার এই দুষ্টদের থেকে আপনি আমাদের বাঁচান, আমরা আপনার সাথে আছি। মহারানী চন্দ্রকান্তার জয়! মহারানী চন্দ্রকান্তার জয়! মহারানী চন্দ্রকান্তার জয়! মহারানী চন্দ্রকান্তার জয়! চন্দ্রকান্তার কাছে তো কেবল একজন বন্দী আছে, কিন্তু আমার কাছে চারজন। এটা তো সমান হিসেব হলো না। এবার কি করা যায়? ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস যে হিসেবটা সমান হলো না, কারণ ওই একজন মানুষ আমাদের চারজনের সমান নয়, অনেক বেশি শক্তিশালীও। তুই বুঝেছিস চন্দ্রকান্তার কাছে কে আছে জানিস? তোর আর আমার মা। যদি তুই আমাদের চারজনকে মেরেও ফেলিস তাহলেও তুই ওনাকে বাঁচাতে পারবি না, বুঝেছিস? ধীর, ও কিন্তু তোমাকে রাগাতে চাইছে, শান্ত থাকো। ও আমাদের বোকা বানাতে চাইছে তো, তাহলে আমরাও ওকে বোকা বানাবো, কিন্তু এভাবে নয়। আমরা চন্দ্রকান্তার কাজটা সহজ করার বদলে কঠিন করে তুলছি। হ্যাঁ ধীর, আমাদের কিছু একটা করতেই হবে। করব। সবার কোনো না কোনো দুর্বলতা থাকে, এরও নিশ্চয়ই আছে।
শুধু আমাদের ওই দুর্বলতা খুঁজতে হবে, কি হতে পারে সেটা। হে বিষ্ণুদেব, আজকে আবার শয়তান জিতছে, আজ আবার মানুষ হারছে। আজকে কিন্তু আবার ভগবানেরই পরীক্ষা। শত্রুর ক্ষমতা যখন বেড়ে যায় তখন তাকে দমন করার জন্য ভালোকেও খারাপ হতে হয়, যাকে বলে প্রতিশোধ। হে ইষ্ট দেবতা, আমি আজ পর্যন্ত কারোর ক্ষতি করিনি, কিন্তু আজকে আমি প্রতিশোধের পথে হাঁটছি। আর এই চলার পথ আপনি আমাকে দেখাবেন। আজকে যদি আমি হিরণ্যাসুরের বিনাশ না করি, জানি না আর কত ক্ষতি হবে, কত প্রহ্লাদকে মরতে হবে। বছরের পর বছর শুধু অসুরদেরই রাজত্ব চলবে, শয়তানরাই খালি জিতে যাবে। আপনিই তো বলেন যে শত্রু সবসময় হারে, তাহলে দিন আমাকে শত্রুদের হারানোর সেই অস্ত্র, সেই শক্তি, সেই ব্রহ্মাস্ত্র, যা হিরণ্যাসুরের বিনাশ করবে। আমার প্রজাদের ওই রাক্ষসের হাত থেকে বাঁচান। হে ত্রিদেবের শক্তি, হে ত্রিলোকের অধীশ্বর, আমি আহ্বান করছি, সবাই বলে যে আপনি আছেন, প্রকট হন, নিজের অস্তিত্বের প্রমাণ দিন। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। হে মাতা পিতা, হে জগৎ পিতা, প্রকট হন, পথ দেখান আমায়। আজ আপনাকে প্রকট হতেই হবে। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু।
তুমি একজন সত্যিকারের ভক্ত এবং এই মায়াবী অস্ত্রের উত্তরাধিকারী, আর তুমি এই অস্ত্রের প্রয়োগও করতে পারো। ওটাই তোমার অস্ত্র, আর ওটাই তোমার শস্ত্র, আর ওটাই ব্রহ্মাস্ত্র। বিনাশ করে দাও এই যুগের এই হিরণ্যাসুরকে। কিন্তু প্রভু, ও তো অজেয় অমর, ও তো বরদান লাভ করেছে। আপনি ওকে অমরত্বের বরদান দিয়েছেন। প্রতি যুগেই ভগবানরা দানবদের বরদান দিয়ে এসেছেন, কিন্তু যখনই এই দানবরা এই বরদানের অপব্যবহার করেছে, তখন ভগবান মানুষদের এই বরদান ভঙ্গের উপায়ও বলে দিয়েছেন, আর তোমাকেও ওই মায়াবী অস্ত্র দিয়েছেন। কিন্তু ও তো হিরণ্যাসুর, ওকে কেউ মেরে ফেলতে পারবে না। ওই মায়াবী অস্ত্র মারতে পারে, কিন্তু যদি তুমি ওই শক্তির প্রয়োগ একবার করে ফেলো, ওই মায়াবী অস্ত্র দিয়ে স্বয়মের মতন হিরণ্যাসুরকে মেরে ফেলো, তারপর তুমি আর ওই মায়াবী অস্ত্রকে রক্ষা করতে পারবে না, কারণ তুমি আর ওই অস্ত্রের উত্তরাধিকারীই থাকবে না। তাহলে ওই মায়াবী অস্ত্র কার হবে? তোমার সন্তানের। যদি সে নিজেকে ওই অস্ত্রের যোগ্য করে তুলতে পারে, তবে মায়াবী অস্ত্র তারই হবে যে তার যোগ্য হবে, যে তোমার থেকে ওই অস্ত্র জয় করে নিতে পারবে। তাহলে তো এটাও হতে পারে যে মায়াবী অস্ত্রগুলো শয়তানের হাতে পড়তে পারে। ঠিক ভুল, ভালো খারাপ, পাপ পুণ্য সবই এই প্রকৃতির দুটো রূপ। এবার যে কোনো একটা তোমাকে বেছে নিতে হবে, শেষ সিদ্ধান্ত তোমারই। কিন্তু প্রভু, আমাদের খুব তাড়াতাড়ি কিছু করতে হবে। চন্দ্রকান্ত অনেক কষ্ট করেই পরিকল্পনা করেছিল, আর মাকে বন্দি করেছিল। আমরা ওর এই পরিকল্পনা কোনোভাবেই ব্যর্থ হতে দিতে পারি না। আজকে আমাদের মৃত্যু হলেও কোনো দুঃখ নেই, কিন্তু চন্দ্রকান্তার হাতে আজকে মায়ের মৃত্যু হওয়া খুব প্রয়োজন। মা শেষ হয়ে গেলে পৃথিবী থেকে পাপও মুছে যাবে। কিন্তু ধীর, চন্দ্রকান্ত আমাদেরকে মুক্ত না করে ইরাবতীকে মারবে না। ও কিন্তু এত সহজে আমাদের ছেড়ে দেবে না, জানি। দেখে নিস, স্বয়ং এমন একটা কিছু করবে আমাদের সবাইকে মুক্ত না করে ও ঠিক মাকে ছাড়িয়ে নেবে। ওর স্বভাবটাই এরকম, ছলনা তো ওর রক্তে রয়েছে। তো আমরা ওকে ছলনা করেই হারাবো। কিন্তু কি করে? ওকে আমাদের সব পরিকল্পনা বলে দেব, নকল পরিকল্পনা। তাও আমরা ওকে ইচ্ছে করে বলবো, আর ওর মনে হবে যে ও ভুল শুনেছে। আর যখনই ওর মনে হবে যে ও জিতে যাচ্ছে, ঠিক তখনই আমরা ওকে আঘাত করব, আর তখন ও হেরে যাবে। কিন্তু এসব কিভাবে করব? এটা তুই কি করছিস? এই অস্ত্রটা দিয়ে তুই কি করছিস? তোকে মেরে ফেলবো আমি। না, সমস্ত শয়তানদের মেরে আপনজনদের রক্ষা করব আমি। তুই এটা করতে পারিস না। তুই এই অস্ত্র দিয়ে কাউকে মারবি না, কাউকে না। আমি এরকম করতে পারি, সব শয়তানদের মারতে পারি। আমি তোর ছেলেকে মারতে পারি, যে সব থেকে বড় বরদান লাভ করেছে। তাকে মেরে সব আপনজনদের বাঁচাতে পারি, তাদের রক্ষা করতে পারি। না, ইরাবতী, সময় এসে গেছে তোকে আর তোর ছেলেকে মেরে ফেলে এই পৃথিবী থেকে পাপ মুক্ত করার। অসহায় মানুষগুলোর উপর তুই যে অত্যাচার করেছিস, যে অভিশাপ দিয়েছিস, তাদের সেটা থেকে মুক্ত করার। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। ভুল করেছি, খুব বড় ভুল করেছি। তোমাদের মতো বোকার দলকে সাহায্য করেছি। আমার তো মতিচ্ছন্ন হয়েছিল। আমার ইরাবতীর সাথে থাকাই উচিত ছিল। হ্যাঁ, কেন এখনো তো দেরি হয়নি? আপনি বেরিয়ে যান আপনার খোঁড়া পা নিয়ে, যান আর গিয়ে ওনাকে সাহায্য করুন। আর এমনিতেও আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই আমাদের, বুঝেছেন? একবার আমাকে এখান থেকে বেরোতে দে, তারপর দেখিস আমি তোর কি অবস্থা করি। ভদ্রা নাম আমার, ভদ্রা। একবার যদি আমি কারোর উপর রেগে যাই না, তাহলে তার মৃত্যু নিশ্চিত। দেখ, দেখ না, দেখ তোর মৃত্যু কিভাবে তোর সামনে ঘুরে বেড়াচ্ছে। দেখ না, ও আপনাকেও মেরে ফেলবে। আমার নয়। স্বয়ং, স্বয়ং শোন না, আমার তোর সাথে কিছু কথা আছে। আমি তোকে সাহায্য করতে চাই। হ্যাঁ, তোর মাকে বাঁচাতে আমি ভদ্র তোকে সাহায্য করতে পারি। হ্যাঁ, একবার শুনে তো দেখ, শুনে দেখ, ভালো পরিকল্পনা, তোর কাজে লাগবে। খুলে গেছে, আমার বন্ধন খুলে গেছে। বল,
কি বলতে চাস তুই? কিন্তু মনে রাখিস, যদি তোর কথায় কোনো কাজ না হয় তাহলে প্রথম তোকেই মারবো রে বুড়ি। না না, খুব ভালো পরিকল্পনা। আয় এদিকে আয়। আমি আসছি তো তোর কাছে, বলছি তোকে। আমার কথা শোন, এরা তিনজন তোকে মারার পরিকল্পনা করেছে। হ্যাঁ, আরে এরা সবাই সে কলে বন্দি রয়েছে, এরা আমাকে কি মারবে? এখন এদের কিছু করার ক্ষমতা নেই। আরে শোন শোন, কিন্তু ওদের পরিকল্পনাটাও কিন্তু বেশ জোরালো। হ্যাঁ, আমি ওদের কথা শুনেছি। এদের মধ্যে কারুরই এত শক্তি নেই যে আমাকে আঘাত করতে পারে। হ্যাঁ, ঠিক বলেছিস তুই। তুই তো কত ক্ষমতাশালী। হ্যাঁ, ঠিক কথা। কিন্তু তুই ভেবে দেখ, এরা তিনজন মিলে যদি তোকে আক্রমণ করে, তখন তো তুই একটু হলেও দুর্বল হয়ে পড়বি না? এটাই তো পরিকল্পনা ওদের। হ্যাঁ, দেখ আমি বলছি, যখন ধীর আর ইরাবতীর অদল বদল হবে না, তখন এই ধীর তোর উপর আঘাত করবে, কালো মেঘের মধ্যে বজ্রপাত ঘটাবে তোকে অন্যমনস্ক করার জন্য। আর তারপর এই মেঘ, ধীর আর উমাঙ্গ তিনজনে মিলে ইরাবতীর উপর আঘাত করবে ওকে মারার জন্য। তুই তো ওদের লোক, তাই না? তাহলে ওদের পরিকল্পনা কেন আমাকে বলছিস? ছিলাম ওদের দলে, কিন্তু এখন তো আমি কারোর দলেই নেই স্বয়ং। আমি তো এখন কারোরই নয়। আমার তো একুল ওকুল দুকুলে গেল, যাওয়ার কোনো জায়গায় নেই। ইরাবতী মনে করে যে আমি ওকে ঠকিয়েছি, আর এই তিনটে মূর্খ মনে করে যে আমি ওদের ঠকাচ্ছি। আর সেই জন্য তো ওরা আমাকে ওদের পরিকল্পনা জানাচ্ছেই না। সব দোষ আমারই, যে আমি এদের পক্ষ নিয়েছিলাম। দেখ দেখ না কেমন তোর হাতে মরবে বলে দাঁড়িয়ে আছে। স্বয়ং শোন না বাবা, আমি মরতে চাই না, আমাকে একটা বাঁচার সুযোগ দে না স্বয়ং। সেই জন্যই তো আমি ওদের পরিকল্পনা তোকে বলছি। বিশ্বাসঘাতকতার গন্ধ এখনো পাচ্ছি ভদ্রা। না 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 বাবা, স্বয়ং। ধীর, ওকে দেখে তো মনে হচ্ছে না যে ও ভদ্রা মায়ের কথা বিশ্বাস করবে। বিশ্বাস করবে। কিন্তু কি করে? যখন ও আমাদের মায়ের কাছে নিয়ে যাবে, যখন আকাশে মেঘ গর্জন করে উঠবে, যখন ভদ্রামা আমাদের নকল পরিকল্পনা একে শোনাবে আর ও সেটা বিশ্বাস করবে, তখন আমরা এমন অবস্থা তৈরি করে দেব, আর যখন ও অন্যমনস্ক হয়ে যাবে, তখনই দুর্ঘটনাটা ঘটবে। হ্যাঁ, আর সেই সময় আমরা ওখান থেকে পালিয়ে যাব, আর ঠিক তখনই চন্দ্রকান্তা মাকেও মেরে ফেলবে। স্বয়ং এখনো এলো না কেন? কোথায় আছে ও? যদি ও না আসে তাহলে তুমি কি আমার জন্য অপেক্ষা করছো চন্দ্রা? অদ্ভুত ঘটনা, সারা পৃথিবী চাঁদের জন্য অপেক্ষা করে, আর এখানে চাঁদ আমার জন্য অপেক্ষা করছে। ক্ষমা করো, কিন্তু সত্যি অনেক দিন পর আমি আমার চন্দ্রাকে দেখছি, তাই ভাবলাম আমিও চাঁদের মতো হয়ে আসি। কেমন লাগছে আমাকে? কাজের কথা বলো। হায়, আমার 4 জন বন্দী আমার সঙ্গে আছে। আমার মা কোথায়? আমার কাছেই আছে, এখানেই। আমি ওনাকে এক্ষুনি এখানে আনতে পারি, কিন্তু তুমি যদি কোনো ছলনা করো তাহলে না, আমি তোমাকে বিশ্বাস করি না। বলো বলো তোমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য? আরে আমার উদ্দেশ্য তো খুব সুন্দর। তোমাকে আমি
আমার কোলে বসাতে চাই, তোমাকে ভালোবাসতে চাই। এই চন্দ্রার জন্য না জানি কত অমাবস্যা ধরে অপেক্ষা করেছি আমি। ইচ্ছে তো করে একে আমার বুকে জড়িয়ে ধরি। কি অসাধারণ একজন সুন্দরী নারী তৈরি করেছেন উপরওয়ালা। বাহ! হ্যাঁ, এরকমই এক সুন্দরী নারী তোকে জন্ম দিয়েছে। এই, যদি আমি চাই না, এই মুহূর্তে এক্ষুনি এই চারজনকে মেরে ফেলতে পারি আমি, বুঝেছ? হ্যাঁ, তাহলে মেরে ফেল। আমি তোকে আর তোর মাকে, তোদের দুজনকেই মেরে ফেলব। কি পাগলি রে তুই চন্দ্রা! আরে মারা তো তাকে যায় যে মরে, আর আমি তো মরতেই পারি না।